দেখো সবাই চারিদিকে কারবালার প্রান্তরে তারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে গো মা। ও গো মা, যার বেটাকে আমি কতল করেছি মা, তার বাপ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। যার বাপকে আমি কতল করেছি তার বেটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে গো মা। ও গো মা, একবার তুমি শেষবারের মতো আমার মাথার উপরে হাত কানা রেখে দাও গো মা। আব্দুল ওয়াহাব বলছে, মা আমি যাব কারবালায়, এটা ঠিক, তবে আমি একটা পরের মেয়েকে বিয়ে করে বউ সাজিয়ে বাড়িতে নিয়ে এসেছি, মাত্র 15 হপ্তাহ হয়ে গেল। তুমি একবার আমার বৌমার সঙ্গে দেখা করতে দাও, আমি শেষবারের মতো কথা বলেই আমি কারবালায় চলে যাব। ওই সমাধি আব্দুল ওয়াহাবের মা বলল, বেটা ওয়াহাব রে, আমি তোর মা জননী, আমি তোর মা গর্ভধারিণী মা, তবে যদি তোর মা থেকে তোর বিবি এত সরস হয় তবে তোর বিবিকে নিয়ে ঘর সংসার কর। আমি তোর মা, আমি কখনোই তোকে দুধের মাপ দিব না। ওয়াহাব বলল, মা গো মা, তুমি যদি আমার দুধের মাপ না দাও গো মা, তবে আল্লাহ আমাকে মাপ দিবে না। তবে মা গো, আমি আর তোমার বৌমার সঙ্গে দেখা করতে যাব না মা, এবার আমি চলে যাচ্ছি কারবালায়। ও ভাইরা বাপজিরা আমার, জগতে পৃথিবীতে আমরা যখন একটি পরের বউ মেয়েকে বিয়ে করে বউ সাজিয়ে বাড়িতে নিয়ে আসি গো, ওই বউয়ের প্রেমে মহব্বতে পাগল হয়ে মা বাপকে পৃথক করে দিয়ে ঘর বাড়ি আপন আরাম করে নিয়ে সুন্দর ঘরে আপন বসবাস করে, আর মা জননীকে বলল, মা কাঞ্চনীতে দরজা ফুটিয়ে দিলাম, ওই দিকে তুমি থাকবে, ওদিকেই যাবে। আহারে গর্ভধারিণী মা বলল, বেটা রে যাও কারবালাতে, আমার হুসেনকে যারা কাঁদিয়েছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত না কাঁদাবে আমি তোমার মা, আমি কখনোই দুধের মাপ দিব না। আব্দুল ওয়াহাব এবার কারবালাতে চলল। কারবালার ময়দানে গিয়ে আব্দুল ওয়াহাব একটা আওয়াজ দিয়ে দিল, আর যেমনি আওয়াজ দিল সিমর এমন কি তারা বলল, ইয়াজিদ বলল, চলে যাও, হেন আপন দেখো দেখো, ওই যে ও একটা ছেলে এসেছে, তার সঙ্গে যুদ্ধ লড়াই করতে হবে। তোমাদেরকে আমি বহুত দিন ধরে খাইয়ে দাইয়ে এতদিন থেকে তোমাদেরকে বেতন দিয়ে আমরা রেখেছি, তবে তাদের সঙ্গে যুদ্ধ লড়াই করার জন্য একজন আপন বাবা চলে গেল। আব্দুল ওয়াহাব চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে তার গর্ভধারিণী মা খিমার ময়দানে দের রাতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, বলে, আল্লাহ গো, আমার বেটা ওয়াহাব গেছে কারবালায়, আর আমার বেটা যাতে শহীদ হয়ে যায়, আর আমি শহীদের মা হব, কালকাতারের ময়দানে শহীদের মা বলে খাড়া হব। মা দোয়া করছে, আল্লাহ গো, যদি আমার বেটা শহীদ হয়ে যায়, এমন কে পৃথিবী জগতে মা আছে বেটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে এইভাবে আল্লাহর কাছে দোয়া করে। আব্দুল ওয়াহাব এবার বলতে লাগলো, কি ব্যাপার বলো, তুমি কেন আমার নিকটে এসেছো? বলে, আমি এসেছি তোমার সঙ্গে মোকাবেলা করতে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, তোমার সঙ্গে মোকাবেলা দেব। আব্দুল ওয়াহাব বলতেছে, তালোয়ার উঠাও। বলে, না না, তালোয়ার উঠাবো না। কিন্তু ইমামে হুসেনের দেখুন আহলে বাইতের লোকেদের কি অভ্যাস, কি প্রথমে কাউকে কখনো দোষ করতে যায় না, আগে তোমরা তালোয়ার উঠাও, তারপরে আমি তালোয়ার উঠাবো। যেমনি তালোয়ার উঠালো, আব্দুল ওয়াহাব ঢাল দিয়ে রুকে নিল, আর যেমনি রুকে নেওয়া সঙ্গে সঙ্গে ওয়াহাব বলতে লাগলো, এবার আমার তালোয়ারটা রুক। যেমনি বাবা তালোয়ার তুলল, এক কোপে
তাকে দুটুকরো করে দিল। আর একজন চলে আসলো, তাকেও দুটুকরো করে দিল। এমনি করতে 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 একাই 40 জনকে কতল করে দিল। কোন কিতাবে লেখে 70 জনকে কতল করেছিল। আব্দুল ওয়াহাবের হুলকম শুকে গেছে, তাই পানি পানি করে ছটফট করে যায়। তাদেরকে চিৎকার করে বলল, ওরে ইয়াজিদের লোকেরা, চলে আয় চলে আয়, আমি একাই হায়দারে কাররারের জোশে আজকে তোদের কাউকে আমি ছাড়বো না। তোরা আমার সঙ্গে চলে যায়, আমি একাই তোদেরকে একটা একটা করে আলু কাটা পেঁয়াজ কাটা করে দুটুকরো করে দেব। তারা কেউ এগিয়ে এলো না। আব্দুল ওয়াহাব চিন্তায় পড়ে গেলেন, বলে তারা কেউ আমার সঙ্গে মোকাবেলা দিতে আসছে না। তবে আজকে আমি শেষবারের মতো আমার গর্ভধারিণী মা, ওই মায়ের কদমে একবার আমি সালাম দিয়ে আসি, তারপরে তাদের সঙ্গে যুদ্ধের লড়াই শুরু করব। আব্দুল ওয়াহাব দুলদুলটাকে নিয়ে খিমার দিকে ঘুমিয়ে দিলেন। আর যেমনি ঘুরিয়ে দেওয়া মা আল্লাহর কাছে দোয়া করতেছিল, আব্দুল ওয়াহাব পিছন থেকে এসে বলতেছে, মা গো। যেমনি মা বলে আওয়াজ দিয়ে দিল, মা সঙ্গে সঙ্গে দোয়াটা শেষ করে দিয়ে বলতেছে, বেটা আব্দুল ওয়াহাব রে, আল্লাহ কি আমার দোয়া কবুল করলো না? বলে, কিসের গো মা? তোমার দোয়া আল্লাহ কবুল করলো না? বলে, বেটা আব্দুল ওয়াহাব রে, আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যাতে আমার বেটা শহীদ হয়ে যায়, আমি শহীদের মা হব, কাল কাতারের ময়দানে শহীদের মা বড় হয়ে দাঁড়িয়ে যাব, এটাই মনে ইরাদা ছিল। তবে আমার মনের আশা কি আর পূর্ণ হলো না? ওয়াহাব বলতে লাগলো, মা গো, একবার তুমি উঠে দেখো মা, আমি একটা নয় দুইটা নয়, এক এক করে 40 জনকে কতল করেছি গো মা। তাদেরকে এত চিৎকার করে আওয়াজ দিলাম, তারা কেউ আমার সঙ্গে মোকাবেলা দিতে এলো না মা। তাই আমি সময়টা নষ্ট না করে আমি তোমার কদমে শেষবারের মতো চুম্বো দেওয়ার জন্য এসেছি। মা বলল, বেটা রে, ওরে আমার কলেজার টুকরো, দেখো দেখো আমার হোসেন একদিকে কান্না করে রে। ওরে বেটা বাবা রে, আমার কদমে সালাম না দিয়ে রে, আমার হোসেনের কদমে সালাম দিয়ে দাও। ইমামে হোসেনের দিকে লক্ষ্য করে তিনার মা জননীর দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। আব্দুল ওয়াহাব বলে, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা, মা আমি শেষবারের মতো একটা কথা বলবো মা। বলে, বেটা কি বলবে বলো? বলে, মা গো, তোমার বৌমার সঙ্গে আমার শেষবারের মতো একবার কথা বলতে দাও, একবার আমাকে দেখা করতে দাও। আব্দুল ওয়াহাব বাবা টুক 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 করে তার বিবির কাছে গিয়ে হাজির হয়ে গেল। তার বিবির কাছে গিয়ে বলতে লাগলো, ও বিবি শোনো গো, তোমার নিকটে আমি একটি আরজি নিয়ে এসেছি। আব্দুল ওয়াহাবের বিবি কেঁদে কেঁদে বলে, ওগো আমার স্বামী মাথার মনি নয়নের তারা, আপনি কেন আমার সম্মুখে এভাবে কান্না করতেছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? একবার আপনি বলুন না কেন? আব্দুল ওয়াহাব বলল, বিবি রে, তোমাকে আমি 2 সপ্তাহ 15 দিন হলো বিবাহ করে বাড়ি নিয়ে এসেছি। তবে এই 15 দিনের মাধ্যমে যদি কিছু আমার ভুল পেয়ে থাকো তবে আমাকে ক্ষমা করে দিও। ও বিবি, আমি যাচ্ছি কারবালার প্রান্তরে, আমি যদি শহীদ হয়ে যাই তোমার নিকটে আমি ক্ষমা চাইতে পাবো না, তাই তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। আব্দুল ওয়াহাবের বিবি বলল, স্বামী গো, ও গো আমার মাথার মনি নয়নের তারা, আমি মাপ দিয়ে দিব, তবে একটা কথা হলো, ও গো স্বামী গো, যেদিন
এদিকে আপনি জান্নাতে যাবেন, তবে আপনি একাই নয়, আপনি আমাকে সঙ্গে করে যদি নিয়ে যান তবে আপনাকে আমি মাফ করে দিব। জোরে বলো। আব্দুল ওয়াহাব তার বিবির কাছ থেকে মাপ চেয়ে নিয়ে টুক 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 করে মায়ের কাছে চলে আসে। মা জননী আপন বসে আছেন, এমন সমাজে আব্দুল ওয়াহাব চট করে তার মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, মা একবার তুমি খাড়ো হয়ে যাও, ওরে একবার কারবালার দিকে লক্ষ্য করে দেখো মা। ওই সমাজে আব্দুল ওয়াহাবের মা আব্দুল ওয়াহাবের মুখের দিকে তাকিয়ে দেখতে লেগে গেল। আব্দুল ওয়াহাব বলে, মা গো একবার কারবালার দিকে তাকিয়ে দেখো মা, আমার মনে গাওয়া দিচ্ছে গো মা, এবার যদি আমি কারবালাতে চলে যাই আমি আর কখনো ঘুরে আসবো না গো মা। ও গো মা দেখো সবাই চারিদিকে কারবালার প্রান্তরে তারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে গো মা। ও গো মা যার বেটাকে আমি কতল করেছি মা, তার বাপ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যার বাপকে আমি কতল করেছি তার বেটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে গো মা। ও গো মা একবার তুমি শেষবারের মতো আমার মাথার উপরে হাত কানা রেখে দাও গো মা, এটাই আমার মনের আশা পূর্ণ হবে গো মা। মা গো আমি চলে যাচ্ছি গো। আব্দুল ওয়াহাব বাবা কারবালাতে চলে গেল, এদিকে তার মা গর্ভধারিণী মা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো গো আল্লাহ তো আমার বেটা কারবালায় গেছে, যাতে আমার বেটা শহীদ হয়ে যায়, আমি শহীদের মা হয়ে যাব। এই বলে দোয়া করতেছিল, এমন সমাজে আব্দুল ওয়াহাব কারবালাতে যেমনি নেমে গেলেন, চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে গেল, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। ওয়াহাব যখন বিছখানে পড়ে গেছে, চারিদিক থেকে তীর চালাতে আরম্ভ করে দিল। আব্দুল ওয়াহাবের শরীরে কত না তীর লেগে গেল। আব্দুল ওয়াহাব তলোয়ার আর চালাতে পারে না। ওই সমাজে দুলদুল ঘোড়াকে বলতে লাগলো, ওরে ঘোড়া রে শোন, আমার আর শরীরে বল শক্তি নাই, আমি আর তলোয়ার চালাতে পারি নাই, তবে হাত কানা আমি ষাট করে দিলাম। ওরে বুলদুল রে, তোর যদি শরীরে শক্তি বল আছে তবে তুই চলতে আরম্ভ কর, আমি হাতটা ষাট করে দিয়ে তাদেরকে কতল করতে করতে চলে যাব, আমার হুসেনের রাস্তাটাকে খালি করতে করতে যাব। দুলদুল যখন চলতে আরম্ভ করলো, পিছন থেকে একজন এসে আব্দুল ওয়াহাবের পিছনে এমন করে বললাম মারল, সঙ্গে সঙ্গে মুখের ভরে কারবালাই পড়ে গেল। যেমনি কারবালাই পড়ে যাওয়া আব্দুল ওয়াহাবের ওই সমাতে মাথাটা কেটে নিল, আর একজন তার চুলটাকে ধরে নিয়ে মাথাটাকে এইভাবে ছেড়ে নিল। এদিকে বাপজিরা আমার মা দোয়া করতেছে আল্লাহর কাছে কি, আল্লাহ যাতে আমার বেটা শহীদ হয়ে যায়। আব্দুল ওয়াহাবের মাথা বাবা রাতে যখন নিয়ে গেল, ইবনে সাদের কাছে যখন পৌঁছে দিল, বলে হুজুর গো এই মাথাটা এবার কি করব, এই মাথাটাই আমরা কোন জায়গাতে রাখবো? ইবনে সাদ বলল, শুনো রে, এই মাথাটাকে তোমাদের রাতে রেখে দাও। একজন চট করে উঠে বলল, হুজুর গো এই মাথাটা আমরা রাতে রাখবো না, কেননা যখন তার মাথাটা দেখবো আমার বাপকে মনে পড়বে, কেউ বলে আমার ভাইকে মনে পড়বে, এই রাতে রাখা হবে না। ওই মাথাটাকে নিয়ে বাবা ফুটবলের মতো করে খেলতে আরম্ভ করলো।
যখন ফুটবলের মতো করে খেলতে আরম্ভ করে দিল, মা এদিকে দোয়া করতেছিল, আব্দুল ওয়াহাবের মাথাটাকে নিয়ে চালিয়ে দিবি তো দে। আর আল্লাহর কি হুকুম, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, আল্লাহর বিনা হুকুমে মানুষ এক কদম চলতে পারে না। আল্লাহর কি হুকুম বাবা। ওই মাথা যখন চালিয়ে দিল, আর ওই মাথাটা এসে পড়বি তো তার মায়ের আঁচলে এসে পড়ে গেল। মা দোয়াটা শেষ করে দিল। দোয়াটা শেষ করার পরে মা চলে দেখছে মাথা পড়ে, সঙ্গে সঙ্গে মা আঁচল নিয়ে কাপড়ে মুখটাকে মুছে দিয়ে দেখলো তো আমার বেটা ওয়াহাব শহীদ হয়ে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। মা বেটার মুখটা দেখে কাঁদতে লাগলো। এখন কাঁদতেছে বাবা বেটার মহব্বতে, আর তখন কাঁদতেছিল আমার হুসাইনের মহব্বতে। আব্দুল ওয়াহাবের ওই মাথাটাকে যেমনি তার বিবিকে দিল, সঙ্গে সঙ্গে বিবি মাথাটা সিনার মধ্যে লাগিয়ে নিল। আর যেমনি সিনাতে লাগিয়ে নেওয়া, ওয়াহাবের বিবিও ইন্তেকাল করে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामी मुहम्मद, हरदम ज़बान से निकालो पाक साफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मरो কারবালায় হোসেনের খুনেতে রঙেছে মরো কারবালায়, মরো কারবালায় হোসেনের খুনেতে রঙেছে মরো কারবালায়। বেকাফনে শহীদের লাশ দাফন হয়েছে মরো কারবালায়, হোসেনের খুনেতে রঙেছে মরো কারবালায়। মা ফাতেমার কলিজার দেখে নাও হিম্মত, হেসে হেসে করে পান জামে শাহাদাত। মা ফাতেমার কলিজার দেখে নাও হিম্মত, হেসে হেসে করে পান জামে শাহাদাত। কাটা সিরে পরে কালেমা ও আয়াত দেখে খোদার ফারিশতার সিনা ফেটেছে মরো কারবালায়, হোসেনের খুনেতে রঙেছে মরো কারবালায়। ফাতেমা জোহরার দুই নয়নের তারা, কাটা সিরি লাশ তরফে খুনেতে ভরা। সারা দেহ সবার তীরেতে জরা, কিয়ামত যেন মরো কারবালায় নেমেছে মরো কারবালায়, হোসেনের খুনেতে রঙেছে মরো কারবালায়। বেকাফনে শহীদের লাশ দাফন হয়েছে
কারবালায় হোসেনের খুনেতে রঙেছে মোর কারবালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাত্র আশুরার দিনেই হবে। সেই আশুরার দিনটা হবে কোন দিন? জুম্মা। যেমন আজকের জুম্মার দিন মুহররমের 10ই তারিখ আশুরার দিন হবে, সেই দিনই দুনিয়াটা শেষ ফানা হয়ে যাবে। সেই বিশ্বের নবী আমার ইমামে হাসানের ডান দিকে যখন দাঁড়িয়ে গেলেন, নবী আমার জিজ্ঞাসা করছেন, ভাই এভাবে কাঁদছো কেন? তোমাদের চোখ দিয়ে পানি পড়ছে কেন? তোমার ছোট্ট ভাই হোসেন ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদে। ওই সময়তে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতেই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যখন বাড়ি থেকে দুই ভাই একসঙ্গে বেরিয়ে গেলাম, রাস্তায় চলতে চলতে আমাদের সামনে দিয়ে এমন একজন ব্যক্তি একটা ঘোড়ার পিঠে চড়ে গেল। সেই ঘোড়াটা দেখতে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। ওই ঘোড়াটা দেখার পরে আমার ছোট্ট ভাই হোসেন আমার কাছে আবদার করলো, বলে, ভাই হাসান গো, ওই লোকটার মতো একটা ঘোড়া আমাকে এনে দাও, আমিও ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলে যাব। ইমামে হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না গো, আমি তার কথার কোনো জবাব দিতে পারলাম না। দ্বিতীয়বারে যখন আমার নিকটে আবদার করলো, তবু জবাব দিতে পারলাম না। তৃতীয়বারে যখন আমার বলল, আমি কোনো কথা বলতে পারলাম না। আমার ছোট্ট ভাই ওই সমাধে কাঁদতে আরম্ভ করে দিল, তোলাই গড়াগড়ি দিয়ে কাঁদে। তার কান্না দেখে আমি আর সহ্য করতে পারি না। তাকে আমি কি বলে সান্ত্বনা দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাই ঘোড়ার জন্য আমার ছোট্ট ভাই হোসেন কান্না করে। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই হাসান গো, তুমি হচ্ছ বড় আর হোসেন হলো ছোট্ট। তুমি যদি একবার তোমার ছোট্ট ভাই হোসেনকে বলো, বলে, ভাই চলো তোমাকে আমি বাড়িতে ঘোড়া দিয়ে দিব, দেখো তার চোখের পানি বন্ধ হয়ে যাবে। হাসান বললেন, না না গো, আমাদের বাড়িতে ঘোড়া নাই, তাকে আমি কি করে এই কথাটা বলতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে ঠিকভাবে খাবার খাদ্য হয় নাই, আমি ঘোড়া কোথা থেকে এনে দিব? বিশ্বের নবী আমার বললেন, ভাই হাসান, আমি নবী মুস্তাফা, আমি রহমাতুল লিল আলামিন বলতেছি, তোমাদের জন্য তোমাদের বাড়িতে ঘোড়া রেডি হয়ে আছে। বলে, চলো একবার বলো, দেখো তার চোখের কান্নার মুখের চোখের পানিটা বন্ধ হয়ে যাবে, কান্না আর কাঁদবে না। ইমামে হাসান টুকটুক করে হুসেনের কাছে গিয়ে আপন বলতে আছেন, বলে, ভাই হুসেন, একটু কান্না বন্ধ করো, চলো তোমাকে আমি বাড়িতে ঘোড়া দিয়ে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাধে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে উঠে গেলেন, আর ইমামে হাসান হুসাইনকে ধরে নিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তার সাথে সাথে বিশ্বের নবী আমার চলতে লাগলেন। বাড়িতে প্রবেশ করা মাত্রই ইমামে হাসান সর্বপ্রথম বাড়ির চারিপাশে লক্ষ্য করে দেখতে লাগলেন। আমাদের বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন যে বললেন কি বাড়িতে আমাদের জন্য ঘোড়া রেডি আছে, তবে এখন তো ঘোড়া দেখতে পাওয়া যায় না। আমার ছোট্ট ভাই
ভাই হোসেন যদি আমার নিকটে আবার কথাটা পেশ করে দেয় তবে জবাবটাই আমি কি বলে দিব। ইমামে হাসান চারিদিকে দেখতেছিলেন, এমন সমাতে বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে টুকটুক করে দেখতেছিলেন। বাড়িতে তার কলেজার দুই টুকরো প্রবেশ করেছে, এমনকি বিশ্বের নবী আপন বাড়িতেও এসেছেন। দয়ার নবী মুস্তাফা আমার দেখতে দেখতে তাদের চোখের পানি দেখে বিশ্বের নবী যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে ওই বিশ্বের নবী আমার তাদের দুই নওয়াসার জন্য নবী আমার নিজে ঘোড়া তৈরি হয়ে গেলে। নবী মুস্তাফা ঘোড়া তৈরি হলেন। ইমামে হাসানকে বলছেন, বলে ভাই হাসান এই দেখো ঘোড়া, হুসেনকে এবার বলো চড়তে, চড়ে যাবে। হুসেন আমার যখন চড়ে গেলেন ইমামে হাসান থ মেরে দাঁড়িয়ে গেলেন, বলে আজকে বড় বেয়াদবি করলো আমার ছোট্ট ভাই ইমামে হুসেন, আজ আমার নানা নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের উপরে উঠেছে। ইমামে হাসান কাঁদতেছিলেন, এমন সমাতে বিশ্বের নবী আমার বললেন, ও হাসান কেঁদো না, তোমার জন্য ঘোড়া রেডি আছে, যদি তোমার পছন্দ হয় তো তুমিও আমার পিঠের উপরে চড়ে যাও, আর যদি পছন্দ না হয় তো তোমাকে চড়তে হবে না। ইমামে হাসান চুপ করে গেলেন। ইমামে হাসান মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমার বিশ্বের নবীকে আমি নারাজ করে দিই, কি পছন্দ নয় তো নবী নারাজ হয়ে যাবে, আর নবী যদি নারাজ হয় তো আল্লাহও নারাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাদে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার বেয়াদবি হবে, তবে আমার বিশ্বের নবী মুস্তাফাকে আমার নানা জানকে আমি কখনোই নারাজ করব না, মনের মধ্যে কখনোই দুঃখ দিব না। ইমামে হাসান যখন চড়ে গেলেন এমন সমাদে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই হাসান ওই যে লোকটা ঘোড়ার পিঠে চড়ে গেছিল তার হাতের মধ্যে লাগাম ছিল, লাগাম ধরে নিয়ে ঘোড়ার পিঠে যখন চলতেছিল দেখতে এত সৌন্দর্য লাগছিল, তবে এখন যে ঘোড়ার উপরে আমরা চড়েছি তবে আমাদের ঘোড়ার লাগামটা কোথায় বলো। ইমামে হাসান আপন থ মেরে গেলেন, মুখের দিকে বারবার চেয়ে চেয়ে দেখতে লাগলেন। বিশ্বের নবী মুখটা ফিরিয়ে নিয়ে দয়ার নবী বললেন, ও হাসান দেখো তুমি বয়সে বড় হতে পারো, তবে বুদ্ধিতে ইমামে হুসেন বড় আছে। বলে ভাই হাসান দেখো ঘোড়ায় চড়তে গেলে লাগামের প্রয়োজন আছে, তবে এই লাগাম নিবে বিশ্বের নবী নিজের মাথার পাগড়ি খানা খুলে নিয়ে নিজের মুখে দাঁতে চিপে নিয়ে বললেন, ভাই হুসেন এ নাও তোমারও ঘোড়ার লাগাম হয়ে গেছে। কত নবী মুস্তাফা তিনার নওয়াসাকে ভালোবাসতেন কি নিজে ঘোড়া তৈরি মুখে আপন পাগড়ি বেঁধে দিয়ে তারা হাতের মধ্যে দিয়ে বলছে, তোমারও দেখো ঘোড়ার লাগাম। বিশ্বের নবীর নওয়াসা যখন চড়ে আছেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে দেখছেন আর ফুফড়ে ফুফড়ে কাঁদছেন, ইয়া আল্লাহ আজ আমার দুই কলেজার টুকরো আজ আব্বার উপরে পিঠের উপরে চড়েছে, বড় বেয়াদবি ভুল করেছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আসার পরে তাদের দুই কলেজার টুকরোকে নিচে নামিয়ে দিলেন, আর যেমনই নামিয়ে দেয়া সুবহানাল্লাহ, যাক আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করেন, মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। এহারো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামিয়ে দেওয়ার পর বিশ্বের নবী দুই চোখের কোণা দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের দিকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বিশ্বের নবী আমার ফাতেমার দিকে টুকটুক করে তাকায় আর কাঁদেন, বলে ফাতেমা আমার পৃথিবী দুনিয়াতে মা নাই বাপ নাই, তাই আমি লক্ষ্য করে কান্না করে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু চোখের পানিটা বন্ধ করুন যখন আপনার মা জননীকে মনে পড়বে গো তখন ইয়া রাসূলুল্লাহ আমাকে ফাতেমা বলে ডাকবেন না আমাকে মা বলে ডাকবেন আমি ফাতেমা আপনাকে মায়ের মতো সারা দিয়ে দিব জোরে বলুন তাই আজও পর্যন্ত বাপ দেখবেন মেয়েদেরকে মা বলে ডাকে ডাকে না ভাই আদর করে মহব্বতের সহিত মা অমুক একটু এসো বিশ্বের নবী আমার তাকিয়ে তাক দেখছেন হুসেন আমার কেঁদে কেঁদে বলছেন আরজি করে নানার কাছে হাসান আর হোসেন আরজি করে নানার কাছে হাসান আর হোসেন এ বলো গো নানা জান তোমার বড় ঈশান তাই মোদের বড় ঈশান আরজি করে পিতা যাহার আব্দুল্লাহ ও গো পিতা যাহার আব্দুল্লাহ মাতা আমিনা জননী তাহার গর্ভে জন্ম নিলেন শেষে জামানার শেষে নবী কারে ইশারাই টুকরা হয় গো কারে ইশারাই টুকরা হয় গো আসমানে রয়ে চাঁদ বলো গো নানা চাঁদ এ তোমার বড় ঈশান তাই মোদের বড় ঈশান আরজি করে পিতা যাহার শেরে খোদা ও গো পিতা যাহার শেরে খোদা মাতা ফাতেমা জননী পিতা জাগার কমলওয়ালা সে তো জন্নতের রানী তোড়া के চেপে দোনো হাসে যে তোড়া के চেপে দোনো হাসে যে কে যাই রে খোদার কাছে বলো গো নানা জানো এ তোমার বড় ঈশান তাই মোদের বড় ঈশান আরজি করে নবী আমার হেসে বলেন ও গো নবী আমার হেসে বলেন দুই ইমামের কাছে তোমাদের মতো ভাগ্যবান কে আছে আর জগতে জোরে বলো বিশ্বের নবী বলছেন তোমাদের মতো পৃথিবী জগতে ভাগ্যবান কে আছে তাই বলছি নবী আমার হেসে বলেন ও গো নবী আমার হেসে বলেন দুই ইমামের কাছে তোমাদের মতো ভাগ্যবান কে আছে আর জগতে তোমাদের হাসিতে দুনিয়া হাসে তোমাদের হাসিতে দুনিয়া হাসে কাঁদিলে কাঁদিবে দুজাহান এ বলো গো নানা জান এ তোমার বড় ঈশান তাই মোদের বড় ঈশান আরজি করে আল্লাহুম্মা हेलो मुहम्मद وعلى آل سيدنا मौलाना محمد صلى الله मुहम्मदीन सल्लल्लाहु अला मुहम्मद हरदम जबान से निकालो पाक नाम
मोहम्मद हरदम जबाद से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बापजिरा भाईरा আমার, যেই বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন, তাদেরকে এত ভালোবাসতেন, তাই আজও আমরা সেই ইমামে হুসাইনকে বৎসরে একটা দিনকে লক্ষ্য করে আমরা তাজা রাখি। আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম বাবা জীবনের মান, যাই হোক আপনারা মন দিয়ে স্থিরভাবে শ্রবণ করতেছেন। আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে বসে বসে বক্তাদের বক্তব্য শোনা তৌফিক এনায়েত করুক জোরে সকলে বলুন আমিন। কিন্তু দেখুন তাদের ঘটনা, মর্মান্তিক জীবনী কাহিনী, মৃত্যুর আলোচনা যে আমরা শুনছি, শোনার পর আমরা পরিবর্তন কেন হতে পারি না? আমরা যে এত শুনছি তবু নামাজ রোজার দিকে আমাদের গুরুত্ব নাই কেন? আজ বাস্তবে যদি আমরা ওই কবরকে যদি স্মরণ করতে পারি, মৌতকে যদি স্মরণ করি, তবে আমরা পরিবর্তনটা হবে। আজ দেখুন আপনার চোখের সামনে দিয়ে বাপ গেল, বেটা গেল, দাদু গেল, দাদি গেল, কত লোক চলে গেল, যাচ্ছে না, যাই না? তারা কি ফিরে আসছে? কেউ ফিরে আসছে না। সেই দিনটাও আমারও একদিন না একদিন আসবেই। মৃত্যু কার কখন হবে কেউ বলতে পারবে না। পারবে কেউ? সময় কেউ বলতে পারবে না। এই মুহূর্তে সেকেন্ডের মধ্যে আল্লাহ যদি চাহে তো সমস্ত মানুষকে করে শেষ করে দিবে। কি? কিন্তু আমরা ওই জিনিসটা যদি মনের মধ্যে এরাদা করে নিই, আল্লাহ কার কখন মৃত্যু কখন নিবে কেউ ঠিক নাই, তবে এখন পরিবর্তন হয়। তবে আমি বলবো আপনার প্রত্যেকটি আমার বাপজি ভাইদের, মা বোনদেরকে বলবো, কমসে কম দেখুন জালসা মিলাদ শুনে একটু পরিবর্তন হন। নামাজ রোজার দিকে একটু গুরুত্ব দিন। এতদিন যা করেছেন তোবা তিল্লা করে, কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ ছাড়া কোনো গতি নাই। আরে যে কথাটা আমি বলছিলাম প্রথমতই, কি যে যার জন্য সারা জাহানকে সৃষ্টি করেছে, সে নবীরও জান কবজ করা হয়েছে। যদি ওনার যদি হতে পারে, তাহলে আমরা কোন মানুষকে আমাদের কেন হবে না বলো? যে বিশ্বের নবী আমার, দুজাহানের একা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার বিবি যার নাম হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যে নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে অনাহারে ছিলেন। আজকালকার আমার মা বোনদেরকে বলবো, একটু সেদিকে লক্ষ্য করে চলার চেষ্টা করুন। এ মায়েরা আমার একটু পরিবর্তন হন। আজ আমরা পরিবর্তন হতে পারছি না। আমরা বাড়িতে বসে বসে যে আমাদের কি কাজ? আমাদের বিড়ি বাঁধাই কাজ, তাই তো? তাছাড়া কোনো কাজ নাই মুর্শিদাবাদে। এমনকি গহীন নিতে হয় তাও নয়, 4-5টা গরু বাঁধা আছে তাকে দিবে গোবর ফেলতে হয় তা নয়, একমাত্র বিড়ি নিয়ে কাজ করো। খোদার কসম করে বলবো, আল্লাহ তাবারক তাআলা বলেছে, নামাজের টাইমে ওয়াক্তে যদি নামাজ সেই ব্যক্তি কাজকর্ম বাদ দিয়ে যদি আদায় করে নেয়, আমি আল্লাহ তার কোন দিক দিয়ে আমি রুজি তার বৃদ্ধি করবো সেটা আমি জানি। আর আমরা ভাবছি কি, যদি বিড়ি বাঁধা বাদ দিয়ে এখন নামাজ পড়তে আবার 150 বিড়ি কমে যাবে। কি ভাবে না? ভাবে না? তুমি এটা ভাবছো, কিন্তু আখিরাতের দিকে চিন্তা করো। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, যদি কেউ তোমরা যদি কোনো দোয়াও যদি না জানো, বাড়িতে কমসে কম রুকুতে সাজদাতে আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকো। সাজদাতে রুকুতে আমি আল্লাহ তোমার ওটাই আমি কবুল করব, এবং তোমার বাড়িতে আমি রহমত নাজিল করব। তাহলে প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, ওনাদের মতো একটু নাতিজা হয়ে চলার চেষ্টাটা করুন। আখিরাতকে চিন্তা করুন। যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, একটা আওয়াজ দিলেন, বিশ্বের নবীর আওয়াজ পাওয়া মাত্র হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। এই সংক্ষিপ্ত সময় নিয়ে টেনে দিব, তারপরে আসছেন আরো বক্তা আছেন। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। তো বিশ্বের নবী দেখছেন খাদিজার দিকে। তো বিশ্বের নবী বলছেন, ওগো খাদিজা, কিছু খাবার আছে? জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলো। নবী আমার খাদিজার কাছে খাবারের কথা জিজ্ঞাসা করছেন। নবী 3 দিন থেকে অনাহারে আছেন। হযরতে খাদিজা কথাটা শোনা মাত্র কাঁদতে আরম্ভ করলেন।
হযরতে খাদিজার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। আল্লাহর নবী বলছেন, ওগো খাদিজা, তুমি এইভাবে কাঁদছো কেন? তোমার চোখ দিয়ে পানি কেন পড়ে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে এমন কোনো কিছুই খাবার নাই, তবে একটাই খাবার আছে, যেটা আমার বাড়িতে একটা ছাগল বকরি ছিল, তাকে দুধ দই এক গ্লাস আপনার জন্য আমি রেখেছি। জোরে বলুন। তবে দেখুন এখানে আদর্শ দেখুন, কিছু কিছু আমরা জীবনী কাহিনী শোনার পর আমরা কিছু কিছু আদর্শকে যদি মেনে চলতে পারি, তবে আমরা লাভবান হব। বিশ্বের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে হযরতে খাদিজা আরো বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পার্শ্ববর্তী একজন ব্যক্তি আমাকে 4টা খেজুর দিয়েছিল, তার মধ্য থেকে আমি 2টো খেয়েছি, আর 2টো খেজুর আপনার জন্য আমি রেখেছি। আজকালকার নারীরা এইভাবে রাখবে ভাই? কেউ যদি 2টা খেজুর দিয়ে দাও, গাটাগাট গিলি খেয়ে দিবে, তুই খা, গানা খেতে খেলে গা, এরা নিজের পেটটা দেখে নেয়। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে খেজুর আর দুধ যখন পেশ করলেন, তো বিশ্বের নবী 2টা খেজুর থেকে আরেকটা খেজুর নিয়ে খাদিজাকে বলছেন, ওগো খাদিজা, এ নাও, তুমি একটা খেজুর নাও, আমি একটা খেজুর নিচ্ছি। দেখেন, আমাদের মাঠ বাজার থেকে আসার পরে খুব খিদে লেগেছে, বুঝলেন, দেশা বিবিকে যদি বলি কিছু খাবার দিস তো, অল্প স্বল্প যে খাবার ছিল সেই খাবারটাই যদি তার সামনে দেওয়া হয়, বিবি কিন্তু খেতে খায়নি, যেহেতু খাবার অল্প ওনার জন্য রেখে দিয়েছে। খাবার দেখা মাত্র মেজাজ গরম, বলে খিদা লেগেছে, বাড়ি এসে খাবার চাইলাম, তাই এতটি আমার তো পেটই ভরবে না। ভাবে না মানুষ, আমার পেট ভাববে না। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে জানে কবুল করে, জোরে সকলে বলো আমিন। এহারও আপন বুঝলেন। তো বিশ্বের নবী যখন খেজুরটা দিলেন, তো হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়েছি, আপনি খেলেন। আমরা তো ওইভাবে বলি না কি, বিবি তুমি খাও, যদি না খেয়েছো এ নাও, একসঙ্গে আমরা বসে খাই, আমরা বলি কোনদিন? আমরা কোনদিন বলিনি। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো খাদিজা, এ নাও একটা খেজুর নিয়ে নাও, আমি একটা খেজুর নিচ্ছি। হযরতে খাদিজার হাতের মধ্যে বিশ্বের নবী যখন খেজুর দিলেন, গভীরভাবে খাদিজার দিকে নবী তাকিয়ে তাকিয়ে দেখলেন। দেখছেন তো খাদিজার শরীরে যে কাপড়টা পরিধান করেছিলেন, ওই কাপড়টাতে এত ডাবটি ছিল, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা ছিল না। বিশ্বের নবী আমার দেখার পরে চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী, মাথার মনি নয়নের তারা, আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বিশ্বের নবী বললেন, খাদিজা, তুমি যে শরীরের মধ্যে কাপড়টা পরিধান করে আছো, ওই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া আছে, এত পট্টি তালি দেওয়া আছে গো খাদিজা, তুমি যদি একবার আমাকে বলতে, আমি নবী মুস্তাফা, আমি তোমার জন্য কাপড় হাজির করে দিতাম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমার কাপড়ের কোনো প্রয়োজন নাই, তবে আমার একটা মনের মধ্যে ইরাদা আছে, ওই ইরাদাটা যদি পরিপূর্ণ করে দেন, তবে আমার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে। জোরে হবে না? ইয়া সুবহানাল্লাহ বলতেও টাকা লাগছে নাকি? ওই জন্য আগে বলেছি না, শিক্ষা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। আমি বলবো আমার বাপজি ভাইদের, মা বোনদেরকে, ও দরদি মা জননীরাই আমার, আজকে আমাদের ঘরের মধ্যে 5টা 10টা 15টা করে একটা মেয়ের কাপড় থাকা সত্ত্বেও যদি কাউরির বাড়ি বিয়েতে অনুষ্ঠানে যাই, তো দেখবেন, স্বামী গো, তুমি আমাকে কাপড় নতুন এনে দাও, তারপরে আমি যাব বিয়েতে, আর যদি না এনে দাও তো আমি যাব না। কিন্তু তুমি ওই নারীদেরটা ভাবলো নাকি আমার স্বামীর নিকটে অর্থ টাকা পয়সা আছে না নাই?
সেটা চিন্তা ভাবনা করলো না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মনের আশা পরিপূর্ণ করে দেন তবে আমার আশা পরিপূর্ণ হবে। নবী আমার বললেন, খাদিজা গো, তবে একটু চোখের পানিটা বন্ধ করো, তোমার মনের মধ্যে কি এমন ইরাদা আছে একবার তুমি আমার খুলে বলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজর নয়নে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর দুনিয়াতে কেউ চিরস্থায়ীর জন্য থাকার লেগে আসেনি। যার যেদিনকে ডাক হবে তাকেই পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার সময় হবে, যেদিন আমার ডাক পড়বে, সেই দিন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। নবী আমার বললেন, খাদিজা গো, ওই কথাটি আর বলো না। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন পৃথিবী দুনিয়া থেকে মানুষ ইন্তেকাল করে যায়, ওই মানুষের জন্য কাফনের প্রয়োজন হয়। কাফন কেনার জন্য বাজারে চলে যায়, বাজার থেকে দামি দামি কাপড় কাফন কিনে নিয়ে তার শরীরের মধ্যে পরিধান করে দেওয়া হয়। তবে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার ইন্তেকাল হবে তবে আপনি বাজার থেকে কাফন কিনে আনবেন না। আপনার শরীরে যে কাপড় পরিধান করে আছেন ওই কাপড় দিয়ে যদি আপনি আমার কাফন তৈরি করে দেন তবেই আমার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন কবরস্থানে আপন নিয়ে যাওয়া হয়, ওই মৃত্যু ব্যক্তিকে কবরে রেখে দেওয়ার পরে আপন পাশ দিয়ে মাটি দিয়ে দেয়, দোয়া খায়রে করে মানুষ যখন 40 কদম চলে যায়, প্রত্যেকটা মানুষ কবরস্থান থেকে 40 কদম আগে যেমনি চলে যায়, ওই সমাতে কবরের মাটি তাকে পিসার জন্য বলতে থাকে, এবার তাকে গম পিসা করে পিসতে লাগে। ও আমার ভাইরা, মা বোনেরা আমার, যেদিন ওই 3.5 হাত কবরে যাবে সেই দিন বুঝতে পারবে পৃথিবী দুনিয়া থেকে এমন কি কাজ করে আসলাম। মাটি কাউকে চিনে না। যদি আপনি ভালো কার্য করে যান তবে মাটি আপনাকে কিছু বলবে না, আর যদি ভালো কার্য করে না যেতে পারেন তবে ওই মাটি আর শুনবে না। মাটি গম পিসা করে পিসতে আরম্ভ করবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কবরে রাখার পরে আপনি আমার কবর থেকে চলে যাবেন না, আপনি আমার কবরের চারিপাশে পাকে পাকে ঘুরবেন। নবী আমার বললেন, খাদিজা কেন বলো? ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের মাটি আমাকে পিষতে পারবে না, কারণ হলো বিশ্বের নবীর পা মুবারক আমার কবরের চারিপাশে পড়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরে নামার আগে আগে আপনি আমার কবরে নামবেন। আপনি যদি আমার কবরে নেমে পিঠখানা লাগিয়ে দেন, যদি একবার টেক লাগান তবেই আমার বেড়া পার হয়ে যাবে। হযরতে খাদিজার দিকে লক্ষ্য করে বিশ্বের নবী বললেন, ওগো আমার খাদিজা, যাও, আমি তোমার সেটা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও খাদিজা, আমি তোমার পরিপূর্ণ করে দিব। তাহলে বলো, যে বিশ্বের নবী আমার কবরের খবর পর্যন্ত বলে দিতে পারে, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছেন খাদিজা। সেই নবী আমার, বিশ্বের নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে টুকটুক করে চলতে আরম্ভ করলেন।
তবে যে শাইর আপনি বলেন এই জায়গায় আইসা দেখি মিলাদের জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখি ওই মিলাদের জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের ওদিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা মায়া মিনা বসে বসে এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد সাল্লু আলা মুহাম্মদ हरदम जबान से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो साफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ও আমার বাপজিরা ভাইরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবী একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বসে বসে বিশ্বের নবী আমার কাঁদতেছিলেন নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে যায় হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় আপনার এমন কি দুঃখ নিয়ে কান্না করেন বিশ্বের নবী আমার বললেন ওগো খাদিজা ওগো আয়েশা সিদ্দিকা আমার মনের দুঃখে আমি কান্না করি নাই তবে একবার তুমি পর্দাটা উঠিয়ে দাও মসজিদে নববীর পর্দাটা একবার উঠিয়ে দাও আমি ওই মসজিদে নববীর দিকে আমি লক্ষ্য করে দেখব হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি পর্দাটা ঘটিয়ে দিলেন মসজিদে নববীর দিকে নবী আমার নজরটা রাখলেন দেখছেন সমস্ত মদিনার লোকেরা ওই নামাজ পড়ার জন্য একত্র হয়েছে তাদেরকে দেখে বিশ্বের নবী আমার খুশি আনন্দিতে কান্না করতেছিলেন আল্লাহর নবী দয়ার মুস্তাফা মা আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমার হুমায়রা, দেখো দেখো ওই মদিনার লোকেরা ওই মসজিদে নববীতে নামাজের জন্য সকলে একত্র হয়ে আছে, তাদের দিকে আমি লক্ষ্য করে কান্না করে, কেননা এই নামাজকে পরিস্থিতি করতে গিয়ে, এই নামাজকে আবাদ করতে গিয়ে ইহুদি নাসারারা আমাকে অত্যাচার করেছিল, আমার প্রতি ঢেল পাথর মেরেছিল। ওগো আয়েশা গো, এই নামাজের জন্য এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি, তবে এই নামাজটা কাল কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা আদায় করবে, তার জন্য খুশিতে কাঁদি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বের নবী বলছে, এখন তার জন্য আমি খুশিতে কাঁদি, দুঃখে কান্না করি না। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার, বিশ্বের নবী আমার বিছানায় শুয়ে আছে। শেষ মর্মান্তিক ঘটনা, বিশ্বের নবী আমার এই মসজিদে নববীতে শেষ নামাজটা পড়িয়েছিলেন বসে বসে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা একদিকে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে। এখনো বিশ্বের নবীর ইন্তেকালের খবর যখন চারিদিকে ছুটে গেল, কি নবী ইন্তেকাল করে গেছেন, হযরতে বেলাল যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ, যেই বেলালের আযান শোনার জন্য সকলে থম মেরে থাকতো, সেই বেলালের কানে যখন আওয়াজ গেল, তো হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি সঙ্গী হারা হয়ে গেলাম, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আপনার নিকটে, তবে আজ আমি সঙ্গী হারা। বিশ্বের নবীর সাহাবী আরো বয়োজ্যেষ্ঠ সাহাবীরা, এমনকি যার নাম হচ্ছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন বিশ্বের নবীর ইন্তেকালের কথা শুনলেন, তো তলোয়ার নিয়ে রাস্তাতে দাঁড়িয়ে গেলেন। কি যদি নবীর ইন্তেকালের কথা তোমরা যদি একবার প্রকাশ্য করো, তোমাদেরকে আমি কতল করে শেষ করে দেব। দেখুন সাহাবীরা কত নবীকে ভালোবাসতেন। যে হযরতে উমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, উসমান গনি, হযরত আলী, সবাই ছুটে ছুটে যাচ্ছে কোথায়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। যে হযরতে আবু বকর বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, যে নবী মুস্তাফার নিকটে হযরতে আবু বকর উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবীর কাছে থাকতেন, সেই আবু বকর সিদ্দিকের কাছে আওয়াজ চলে গেল যে আমার বিশ্বের নবী আমার ইন্তেকাল করে গেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, এই মা বোনের আমার 10, 20, 50, 100 যাই দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে কবুল যাতে করে নেয়, এবং তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। এহারো হযরতে আবু বকর সিদ্দিক নবীকে কত ভালোবাসতেন, যে যখন আল্লাহর নবীর প্রতি অত্যাচারী করেছিল ইহুদি নাসারারা মক্কা নগরে, চাকস একটু বলবো, মৃত্যুর কথাটা বলবো, তো ওই সময়তে আল্লাহর নবীর কাছে হযরতে জিবরিল আমিন আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান। কেউ কারবার যদি অত্যাচার করা হয়, আওয়াজটা বন্ধ করো। তো হযরতে জিবরিল আমিন যখন এই কথাটা বললেন, তো আল্লাহর নবী বলছেন, ও জিবরিল, আমি একাই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব না, কারোর সঙ্গে নিয়ে যাব। তো হযরতে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সবথেকে ঘনিষ্ঠ নিকটবর্তী যিনি, উনাকেই সঙ্গে করে নিয়ে আপনি মদিনাতে চলে যাবেন। কথাটা খুব বুঝেন ভালো করে। তো নবী মুস্তাফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কি আমাদেরকে মক্কা থেকে হিজরত করে মদিনাতে যেতে হবে। তো ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক বাড়িতে যাওয়ার পরে কিছু খাবার নিয়ে পুটুলি করলেন আর দরজাতে দাঁড়িয়ে গেলেন, কেননা কি নবী কোন মুহূর্তে কোন সময়তে আসবেন, কখন ডাকবেন, এখনো ছেড়ে আমাদেরকে মদিনা যেতে হবে। তো নবী মুস্তাফার ইন্তেজারে হযরতে আবু বকর সিদ্দিক এক এক করে 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কয় মাস? 6 মাস। আমরা পারবো দাঁড়িয়ে থাকতে ভাই? যদি মৌলভী সাহেব বলে কি ভাই আব্দুর রহমান একটু শুনুন তো ভাই, এখানে একটু দাঁড়াতে আসছি,
ঘড়ি দেখে 10 মিনিট যেমনি হয়ে গেল তোর মলবির কিছু বলে দেওয়ার গাড়ি থাকবো ভাই। কিন্তু বিশ্বের নবীর জন্য হযরতে আবু বকর সিদ্দিক একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস ধরে ইন্তজার করেছিলেন, এমন কি জমিনে পিঠ লাগিয়ে ঘুমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা বিশ্বের নবীর ইন্তেকালের কথাটা শুনতে পেলেন, ওই সমাজে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে কাঁদতে কাঁদতে আসতেছেন। এমন কি বিশ্বের নবীর নিকটবর্তী হযরতে আবু বকর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন পৌঁছে গেলেন, দেখছেন তো আয়েশা সিদ্দিকা একদিকে, অন্যান্য সাহাবীরা তারাও বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর জন্য কান্না করে। এমন সমাজে বিশ্বের নবীর সিতানের নিকটে মাথার কাছে বসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তো সময় নিয়ে বলবো, এটা আমাদের বক্তা সাহেব চলে এসেছেন, আমাদের হাফিজ সাহেবকে ভাই এখনো দেখব নাকি আসার সময় একবার দেখলাম, মানে স্টেজে আজকে বক্তব্য ওনার শুনতে পেলাম না, কিন্তু যাই হোক ওনার বক্তব্য খুব সুন্দর, ভালো লাগে। যাক মাশাআল্লাহ, আল্লাহ তাবারক তাআলা ওনাকে আরো সৌন্দর্যভাবে বলার তৌফিক এনায়েত করুক, জোরে সকলে বলুন আমিন। তবে বিশ্বের নবীর নিকটে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার নিকটে বসে বসে কাঁদছেন। এমনকি নবী মুস্তাফার মুখের কাপড় একটু হটিয়ে দিলেন আর পেশানিতে একটা চুম্বু দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই চুম্বুটা দেওয়া মাত্র আবার ঢেকে দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করছেন, যদি এখন আমি কান্না করি তাহলে অন্যান্য সাহাবীদেরকে, আমার সঙ্গী সাথীদেরকে কান্না বন্ধ করতে পারা যাবে না, তবে নিজেকে কান্নাটাকে বন্ধ করতে হবে। আমরা অনেকে মানুষ যখন মারা যায় আশপাশে যখন কাঁদে, কেউ অন্যান্য লোকেরা এসে বলে বুবু কাঁদিস না, আমারও কষ্ট, আমি দেখ আমি সহ্য করেছি, তুমি থাকো, বলে না ভাই? আর যদি আমি নিজে কাঁদিতে কাউকে মানা করা যাবে? তো হযরত আবু বকর সিদ্দিক সেইভাবে নিজেকে কান্নাটা বন্ধ করলেন, সমস্ত সবাইকে কান্নাটা বন্ধ করে দিলেন। এই বিশ্বের নবী যে ইন্তিকালের পরে যেই কবরে আপন কি নবী মুস্তাফাকে রাখার পরও নবী মুস্তাফা সমস্ত উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি বলেই কেঁদেছিলেন। সেই আজ আমরা উম্মত, ওই নবীর আদর্শ মেনে আজকে আমরা সকলে চলবো। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সেই নবীর আদর্শ দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক।